কান্না করছো তুমি? সবার বাবা মা আছে, অনেক কিছু করে বাবা মা, আর আমরা তো বাবা মার আদর পাইনি। কান্না করে না বোন। তো বন্ধুরা সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছো তো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাবো সেই বাবান এবং সেই মেঘার কাছে। কিছু জামা কাপড় নিয়েছি বাবানের জন্য, বাবানের দাদুর জন্য, আর দিদামার জন্য কিছু নিয়েছি জামা কাপড়। তো এগুলো নিয়ে যাই, চলে এসেছি বাড়ির কাছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে পারাপার হয়, দেখতে পাচ্ছেন এইখান থেকে পারাপার হয়, তো সমস্যা অনেক। তো চলো ওখানে যাই। তো মানুষ বোন কই? বোন কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, কি করছো কি? আলু ভাজবো কুচ্ছি। হ্যাঁ, আলু ভাজবো, আলু কুচ্ছি। আলু ভাজবে তুমি? আচ্ছা আচ্ছা। দাদারা কোথায়? দাদা মাঠে গেছে। আচ্ছা, ঠাকুমা কোথায়? ওই দিকে আছে। তাই কি রান্না করবে? আলু ভাজবো, মুড়ি খাবে দাদা। আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে এলাম তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে। তোমার নামটা কি? মেঘা। মেঘা। তো মেঘা রান্না করছে। তাই স্কুল গিয়েছিলে? হ্যাঁ। স্কুলে যাচ্ছ? দাদা স্কুলে ভর্তি হয়নি না? না। আচ্ছা, এইখানে রান্না করো? এইখানে রান্না করে। আর আমাদের ঘরদোর তো অনেকটাই ভাঙা, হ্যাঁ, ওই কারণে বাইরে রান্নাঘরটা করা হয়েছে, এখানে রান্না করা হয়। আচ্ছা আচ্ছা। মানে বাইরে রান্নাঘরটা কোথায়? এখানে রান্না করতে অসুবিধা হয় না তোমার? কি তুমি রান্না করো না ঠাকুমা রান্না করে? দিদিমাও রান্না করে, আমিও করি। মানে তুমি যখন টাইম পাও তখন হচ্ছে তুমি রান্না করো? আমি যখন স্কুল থেকে আসি তখন রান্না করি, আর যখন স্কুলে যাওয়ার সময় পড়ে আসি আচ্ছা দিদিমা রান্না করে রাখে, আচ্ছা খেয়ে স্কুলে যাই। আচ্ছা আচ্ছা। তার মানে তুমি মানে কাজও করো, কাজের সঙ্গে কাজ করো, তার সঙ্গে পড়াশোনাও করো, হ্যাঁ। তাই না? এবার দাদু দাদু কোথায়? দা কাজ করতে পারে না, এমনি লোকেদের কাজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে, সেখানে গেছে। লোকের বাড়িতে কাজে সেখানে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমার দাদা কোথায় বললে? দাদা মাঠে। মাঠে গেছে? মাঠে গেছে। আচ্ছা আচ্ছা। তা কোথায়? অনেক দূরে? না, ওই তো ওখানে। আচ্ছা, তোমাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি, বুঝছো? আচ্ছা, এদিকে আসো, তোমরা উঠে আসো। এখন কি রান্না করবে তো? দেখতে পাচ্ছেন এইখানে রান্না করে। তাই এখানে যদি যখন বাতাস হয়, বাতাস হলে সমস্যা হয় না? তখন এটাকে ঘিরে দেওয়া হয়। কোথায় ঘিরে দাও? এইখান থেকে। মানে এইখানে গাছপালা এত নাই, তাও নাই। এইখানে পুরো রৌদ্র, তো এই রৌদ্রতে যখন দুপুরবেলা রান্না হয়, কোথায় রান্না হয়? ওই কাপড়টা ঘিরে দেওয়া হয়, আর কোনো বাতাস টাতাস যেদিক থেকে হয় সেদিকে একটু ঘিরে দেওয়া। আচ্ছা আচ্ছা। তো তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে আসতে হবে? ডেকে নিয়ে আসতে তোমার শুধু আলু, আলু মানে সিদ্ধ করছে নাকি? না, আলু সরু সরু করে পিস করছে, মানে আলু ভাজা করবে আর কি। আলু ভাজা আর কি। হ্যাঁ, কেমন আছেন? আরে এই তো আছি, ভালো আছেন? ওই আছি কোনো রকম। কোথায় গেছিলেন? কোথায়? ওই তো এইখানে একটু গিয়েছি। আচ্ছা আচ্ছা, সব ভালো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, দাদু কোথায়? ওই দাদু ওই যে আমার ভাসুর। ওই কাকিমা ভাসুরের কাছে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? তো কাকিমা এসছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা কই দাদু আর কই সবাই এসে? বাবান টাবান কই? বাবার না রে, ওই বাগানে কাজ করতে গেছে তো। এদিকে আয়। আচ্ছা আচ্ছা। তা এখন কি সংসার কেমন চলছে? তুমি যেরকম বাজার হাট করে দিয়ে গিয়েছিলে, আচ্ছা আচ্ছা। সেইটুকুনিতে এখন চলছে মোটামুটি। আচ্ছা, আচ্ছা, আজকাল আচ্ছা। অমনি হবে হয়তো। এখন ঠিকঠাক আছো তো এখন? মানে আগে তো একদম চাল টাল ছিল না, তাই তো? দুদিন আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি অবস্থা? কোথায় গেছিলে? কোথায় তুমি? জমিতে কাজ হচ্ছে, জমিতে কাজ করতে গেছিলাম। তুমি কাজ করছো? কি অবস্থা? 15 বছর বয়স। তো বয়স কত? 15 বছর না? হ্যাঁ এদিকটা আসো। জমিতে গেছিলে? হ্যাঁ। কাজ করছো কেন তুমি? পড়াশোনার জন্য কাজ, পড়াশোনা এখন বন্ধ, ওই জন্য কাজকর্ম করছি। সংসার চলছে না, কি করে চলবে? দাদু ঠাকুমা তো ঠিক মতন ইনকাম করতে পারে না। আচ্ছা আচ্ছা। তাই জন্য তুমি কাজ করতে গেছিলে? হ্যাঁ পড়াশোনা করবে না তুমি? হ্যাঁ, তা করার তো ইচ্ছে আছে, কিন্তু আর্থিক অবস্থা খারাপ। করার ইচ্ছা আছে না? মাধ্যমিক দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক দিয়ে এ পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তা আর্থিক অবস্থার জন্য তো পড়াশোনা করতে পারছে না। আর আপনারা যদি এর পড়াশোনার দায়িত্ব বা আপনারা যদি এদের কিছু করতে চান, আমি ফোন আছে তোমাদের কাছে? ফোন আছে? আমাদের ছোট ফোন একটা। ছোট ফোন আছে? আচ্ছা, আমি দিদামার নাম্বারটা আমি দিয়ে দেবো। আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন দিদামার নাম্বার আছে। তো আপনারা যদি এর পড়াশুনোর কিছু করতে চান বা আপনারা যেটা করতে চান, যেটুকু পারেন আপনারা করেন সহযোগিতা, যাতে দিদামা বা আমার এই বর্ষাটা মাধ্যমিক দিয়ে হয়তো পড়তে পারবে না, তাই না? হয়তো মাধ্যমিক দিয়ে দিবে, মাধ্যমিক দিয়ে আবার পড়ার জন্য টাকা লাগবে, সেইটা তো আবার খুঁজে পাবে না। এখন কোন ক্লাসে পড়ছো বর্ষা? 7-এ পড়ছো। তা আপনারা দেখেছেন আগের ভিডিওটা যে কত কষ্ট ছিল আজকের। মানে কি বলবো, তোমার মা বাবা কি হয়েছে আরেকবার বলতে পারবা? আমি বলতে চাই না, বাট আপনাদের জন্য বলছি। আমি আমার দাদা হচ্ছে ঠাকুমা দাদুর সাথে এই বাড়িতে থাকতো, আর আমি মা বাবা
আমি খুব ছোট ছিলাম, আচ্ছা আর আচ্ছা দাদাও তখনও খুব ছোট ছিল। ঠাকুমা দাদুর কাছে থাকতো, আর আমি তখন বাবা মা আর আমি অন্য একটা বাড়িতে থাকতাম। আর একদিন রাত্রিবেলা অনেক ঝগড়াঝাটি হয়, মা বাবার সঙ্গে। বাবার মায়ের সাথে ঝগড়া হয়। হওয়ার পরে বাবা মা একসাথে শুয়ে পড়ে। তারপর মা ঝগড়াঝাটি করার পর একটা অন্য ঘরে চলে যায়, আর বাইরে থেকে আমরা দুজন, আমি আর বাবা অন্য ঘরে ছিলাম। আচ্ছা সেই ঘরে মা বাইরে থেকে খিল লাগিয়ে দেয়, আর অন্য পাশের ঘরে মা গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আর গায়ে আগুন ধরে নিয়েছিল। আর আমি তো অনেক ছোট ছিলাম, হ্যাঁ আর বাবা তখন আমাকে কোলে করে তুলেছিল, তুলে ওই ইয়েটাকে দরজাটার খুলে খিল দিয়েছে। খুলে দিয়েছিলাম। তারপরে বাবা মাকে বাঁচাতে গেছিলো। যাওয়ার পর মা হচ্ছে বাবাকে জড়িয়ে ধরেছিল হাত দিয়ে, আর বাবা ছাড়াতে গিয়েছিল বলে মা জড়িয়ে ধরেছিল। আচ্ছা আচ্ছা আর তখন মা দুজন একসাথে দুজন একসাথে দুর্ঘটনা ঘটে, ওখানে দুজনেই শেষ হয়ে যায়। তো সে যাই হোক, কষ্ট হচ্ছে এখন, বাবা মার জন্য কষ্ট হয় না? হ্যাঁ যখন মনে পড়ে যায় সত্যিকারে, মানে কি বলবো, যখন মনে পড়ে যায় দেখুন, মানে টাকা নাই, টাকা পয়সার জন্য আজকে পড়াশোনা করতে পারছে না। যখন একটা মেয়ে হয়ে বুঝতে পারেন যে কত কষ্ট জীবন, যে যখন মার কথা মনে পড়ে যায় তখন বুকটা ফেটে যায়, যে মা বাবা থাকতো তাহলে সব কিছু হয়ে যেত। আর ইনার তো ছেলে নেই, ইনার একমাত্রই ছেলে, একটাই ছেলে যে সংসার সব কিছু করতো, একটাই ছেলে, তো সেই ছেলেটাই নেই। তা এখন সত্যিকারে কি বলেন, মানে খুব কষ্টই চলছে। এবার আমি যতটুকু পারি করছি। কান্না করছো কেন তুমি বোন? কান্না করছো কেন? কান্না করছো কেন তুমি? সবার বাবা মা আছে, অনেক কিছু করে বাবা মা, আর আমরা তো বাবা মার আদর পাইনি, ওই জন্য। কান্না করে না বোন, কান্না করে না। দিদা মা কান্না করে না, কি অবস্থা দেখতে পাচ্ছেন, কান্না করে না সে বোন। সত্যিকারে আমার খুব বলতে কষ্ট হয় যে আমরা যতটুকু পারছি করছি। এবার কি বলেন তো, আজকের বাবা মার জায়গাটা কেউ নিতে পারবে না সত্যিকারে। যা বাবা মার স্নেহ, যে বাবা মা ভালোবাসা দিয়ে বড় করবে, সেইরকম যে এরা পাবে সেই ভালোবাসাটাতে পাচ্ছে না। খুবই কষ্ট জীবন চলছে। আজকে এর মুখের দিকে তাকান যে কত কষ্টই আছে আজকে। দেখতে পাচ্ছেন যে পড়াশোনা করা বহুত ইচ্ছা, দুজনে পড়াশোনা করার প্রচুর ইচ্ছা। বোন কান্না করছে কেন? কান্না করে না, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, কান্না করলে হবে না। দেখতে পাচ্ছেন কাকিমা কত কষ্ট বলো তো আজকে। যাদের মা বাবা নেই তাদের তো খুব কষ্ট হয়। মা বাবা সত্যিকারে মানে কি বলবো, আমাদের তাকাও, আমার দিকে দেখো, কান্না করে না। তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি বুঝছো, কান্না করে না। এইটা তোমার জন্য নিয়ে এসেছি, তুমি পড়ো তো। তুমি আমাকে দাদার মতো মনে করো, ঠিক আছে? দাদার মতো মনে করো, যতটুকু পারি আমি করবো, ঠিক আছে? তোমাদের জন্য যতটুকু পারি, ঠিক আছে? এবার আপনারা যদি সত্যিকারে, আপনারা যদি কেউ আসতে চান এনাদের বাড়ি আসুন। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলি একটা, আপনারা যদি আসতে চান আপনারা তো আসুন। যাতে এই বাবান আছে আমার, মেঘা আছে, তা সত্যিকারে খুব খুব খারাপ অবস্থায় আছে। যতটা পারি আমি করছি। এবার আপনারা যদি আসতে চান বা এর পড়াশোনার দায়িত্ব যদি আপনারা নিতে চান যে একটু পড়ুক, তা আমরা চাই পড়াশোনাটা আমিও কিছু সাপোর্ট করব, তো সমস্যা নেই। যদি আপনারা আমার সহযোগিতা করেন তাহলে আরও কিছু করতে পারবো। তো বোন কান্না করে না, কান্না করলে না, কান্না করলে কিছু হবে বলো? কান্না করলে কিছু হবে না। আজকে কী রান্না করছিলে তুমি? আর শুধু আলু ভাতে? আলু ভাত ছিল, শুধু আলু ভাজা আর ভাত? খাবার কিছু নেই না? কালকে দাদা এসে বলছিল, বাজারে গেছিল। হ্যাঁ আর আমাদের পাড়া বৌদ্ধ বলে একটা ছেলে আছে, আমার দাদাই হয়। হ্যাঁ সে এখন দাদার সাথে গেছিলো, সে এখন মাংস কিনেছিল। দাদা তখন বাড়িতে এসে বলে, মাকে বলে, তখন মাকে বলেছিল যে মাংস তো কতদিন হয়নি মা, তুমি কিনে আনবে। 160 টাকা কিলো। তোর মাংস কতদিন খাওয়ায়নি? আচ্ছা আচ্ছা, মানে লোকের বাড়ি মাংস নিয়ে এসে তার এসে ঠাকুমাকে বলছে? হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা বলছে মামা ভোঁদো কেন মা মাংস নিয়ে এসছে। তোমাকে মা বলে? আমাকে ওরা দুজনেই ছোটবেলা থেকেই মা বলে, ওর বাবা মা থাকাতেই আমাকে মা বলে। মা বলে, ঠিক আছে। আর ওর দাদুকে ভাই বলে। আচ্ছা আচ্ছা, মানে কি বলছে? বলে 160 টাকা করে মাংস মা, ভোঁদো না মাংস থেকে 500 মাংস নিয়ে এসছে না, মাংসর দাম না মা কমেছে। আচ্ছা আচ্ছা কালকে ও সন্ধ্যাবেলা এসে আমাকে এই কথাটা বলছে। আচ্ছা আচ্ছা, আমি কি বলছি, তার মাংস মানে মাংস অনেকদিন খাওয়া হয় না? না তো বাবা, কতদিন হয়েছে মাংস খাওয়ানি? প্রায় অনেক দিন হয়ে গেল বাড়িতে মাংস আসেনি। আচ্ছা আচ্ছা, খেতে ইচ্ছা হয় না? ইচ্ছা হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সব কিছু নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি আগে এই জামাটা পরে দেখে তো হয় নাকি, এই জামাটা তোমার জন্য নিয়ে এসেছি ধরো। আর
আর দাদুর জন্য লুঙ্গি আর তোমার জন্য শাড়িটা নিয়েছি, দেখো তো এই শাড়িটা পরো দেখি। আর তোমার জন্য গেঞ্জি থেকে নিয়েছে, পরো দেখি, এগুলো পরো দেখি কেমন লাগে দেখি, এটা পরো দেখি কেমন লাগে। আর দাদুর জন্য ওই গেঞ্জি আর লুঙ্গি আছে, দাদু কোথায় নেই না? আচ্ছা এটা পরে দেখি কেমন লাগে, একটু পরো। আমি সব কিছু নিয়ে এসছি, মাংস এখানে দোকানটা কোথায় সেখানে, তাই তো? হ্যাঁ আচ্ছা আমি কি বলছি, তোমাকে যদি পড়াশোনা করায় তুমি পড়বে তো? হ্যাঁ করতে চাও তুমি? আচ্ছা আচ্ছা, তা পড়ো পড়ো দেখি। বাবা বাবা ভালো লাগছে, এ কেমন লাগছে, কেমন হয়েছে জামা কাপড়গুলো? ভালো বাবা। ভালো। তা তুমি এই পরিবারকে এই জামা কাপড় দিয়ে হ্যাঁ যে সাহায্য করলে খুবই ভালো লাগলো তোমাকে। না না আমি যতটা ভালো পারি, লাগছে। দেখো আমি যতটা পারি মানুষের জন্য করতে চাই, কারণ অনেকেই আছে আমার মানে অনেকেই আছে যে যারা সত্যিকারে, এনারা তো তাও আছে, অনেকে আছে মানে বাড়ি নেই, থাকার বাড়ি নেই, মানে ফুটপাতে ঘুমায়, ফুটপাতে শুয়ে থাকে। এবার তাদের কথা ভাবি যে আমি মানুষে একটা মানুষের উপকার করি, সবাই এটা সবাইকে করতে হবে। আমার অডিয়েন্সকে আমি বলি আপনারাও করবেন, যাতে একটা আপনার দ্বারা একটা মানুষের যদি সাহায্য হয় তো এটা ভালো। তো পছন্দ হয়েছে তোমার জামা কাপড়? হয়েছে সব? মেঘা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুশি তো? কত খুশি? অনেক খুশি। অনেক খুশি। একটু যে হলে জামা কাপড় পরতে পারি না ভালো ভালো, ঠাকুমা তো কতদিন করবে, যতটুকু পারে ততটুকু করে দেয়, আর কিছু তো পুজো টুজো হলে তুমি জামা কাপড় ঠিক মতো পরতে পারো না? আচ্ছা আচ্ছা, ঠাকুমা কোথা থেকে পাবে, কিনে দেবে? আজকে ঠাকুমা 300 টাকা কাজ করে, কখন কাজ হয়, কখন কাজ করেন 300 টাকায়, কখন কাজ হয় কখন কাজ হয় না। তা আপনার শাড়িটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ তা দাদুর জন্য লুঙ্গি আর সে গেঞ্জি নিয়েছিলাম, তো ওটা যদি পরতে দাদু থাকতো তাহলে ভালো হতো। তা হ্যাঁ বাড়িতে নেই তাই না? আচ্ছা মেঘার দিকে আসো। তা তুমি তাহলে এই রান্না করছো আলু সিদ্ধ ভাত, আজকে আলু সিদ্ধ ভাত খাওয়া যাবে না, ঠিক আছে? আমি কষ্ট হচ্ছে, হ্যাঁ মন খারাপ না? বর্ষার খুব কষ্ট হয়, সত্যিকারের কথা, আমার বর্ষার আরে খুব কষ্ট হয়। আজকে সত্যিকারে কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন মানে কান্না করছে, কষ্ট হয় না, আমি নিজেকে বুঝতে পারি না। কি করবো, আমার সত্যিকারে কষ্ট হচ্ছে আজকে। বাবা মার জন্য কান্না করছে রে। আজকে বাবা মা থাকতো তাহলে আজকের এই কান্না করতে হতো না, কত কষ্ট করছে দেখো। এদিকে আসো, আমাদের তাকাও, বাবা মা নেই, তারা জানে বাবা মা হারানো কষ্টটা, মানে যাদের তাদের কেউ নেই। সেটাই। যতই ঠাকুর কান্না করছো কেন বোন, কান্না করছো কেন? কান্না করো না, আমার দাদার মতো কান্না করে না, কান্না করে না, দেখ কান্না করো না, কান্না করো না। তোমার দাদার মতো আমি যতটুকু পারি আমি তোমাদের করে যাবো, ঠিক আছে? এবার সত্যিকার তুমি ভাবো যে আমি তোমার একটা দাদা, ঠিক আছে? আর যতটুকু পারি তোমাদের জন্য করবো, কান্না করে না। আজকে কে বুঝাবে, আজকে মা নাই বাবা নাই, তাকে বুঝাবে এটাকে? ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে, কান্না করে না, কান্না করে না বোন, কান্না করে না, কান্না করে না, এদিকে আস, কান্না করে না, কান্না করে না, কান্না করে কী হবে, কান্না করে না। আলু ভেজে ভালো খেতে কি টিউশন যাবে? কোনো সময় কোনো কিছু দরকার পড়লে তুমি আমাকে ফোন করবা যে দাদা আমার এইটা চাই, এটা লাগবে, ঠিক আছে? তুমি বলবা, ঠিক আছে? তুমি বলবা। আর আচ্ছা কী রান্না করছো তুমি? এদিকে আসো, কী রান্না করছো কি? হ্যাঁ আলু ভাজা ভাত, তাই তো? আচ্ছা মাংস খাবেনি বলছো না? কতদিন হয়েছে মাংস খাওয়া? অনেক দিন হয়েছে তাই তো? আচ্ছা আমি আজকে কিছু টাকা দিচ্ছি, মাংস বাবান তুমি বাজার দিতে পারবে? সন্ধ্যা হয়ে এলো, আর তুমি ফালতু ছেলের সঙ্গে ঘোরাঘুরি করো নাকি? না হ্যাঁ ও কথা শোনে না, কিন্তু এখন করে এই 4-5 দিন দেখছি ও কথা শুনছে না আমাদের। কথা ও শোনে? ঘুমাবে না দুপুরবেলা, আচ্ছা আর আচ্ছা ওর পিছনে পিছনে আমাদের দুজনকে বাবান ছুটতে দেখো, হয়। তোমাকে বারবার ধরে বলি, তুমি যদি ফালতু ছেলের সঙ্গে ঘোরাঘুরি করো আর ফালতু ছেলের সঙ্গে ঘোরাঘুরি করে তাদের মতো হও, তাহলে কিন্তু এরা কোথায় যাবে, এই 3টে লোক কোথায় যাবে? দেখতে পাচ্ছ তো মানে কত কষ্ট জীবন চলছে, তারপরে যদি তুমি এরা এই 3টে জীবন ওর হাতে কিন্তু, তাই না? বড় হয়ে ওকে 3টে জীবন দেখতে হবে। তা তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আমরা চাইছি তোমাকে পড়াতে, ঠিক আছে কি আমার শরীর চলছে তুই দিদামা? আমরা চাইছি কে পড়াতে, এবার এই যদি মানুষের মতো মানুষ হয়, হ্যাঁ সেটাই বলছি, তোমাকে উল্টা পাল্টা ছেলের সঙ্গে ঘোরাঘুরি করলে হবে না বাবার, তাই না? ওর এদিকে এসো, তুমি এদিকে এসো। আজকে আলু ভাতে ভাত খেতে হবে না, ঠিক আছে? এই টাকাটা রাখো, ঠিক আছে? ধরো এইটা রাখো,
মাংস তুমি গিয়ে মাংস নিয়ে আসো, ঠিক আছে বাবান? আচ্ছা তুমি নিয়ে মাংস নিয়ে আসো, আর যতটা পারি আমি করছি। তা দাদা এই যে এতটা টাকা, এই টাকাটাও মা রোজগার করতে পারে না। আর মাংস তো অনেকদিন খাওয়া হয়নি, এটাও ঠিক কথা। আর তুমি যে এইটুকু উপকার করলে সত্যি খুব। না আমি কিছু করিনি, যতটা পারছি করছি, মানে আমার মানুষের যতটা পারি করছি, ঠিক আছে? ধন্যবাদ। না ধন্যবাদ না, আমি যতটুকু পারি করছি, তোমাদের জন্য করব, ঠিক আছে? তা আসি তাহলে, তুমি তাহলে মাংস নিয়ে আসবে, আজকে মাংস খাবে তো? আর কান্না করে না, খুশি তো? হ্যাঁ এই তুমি খুশি তো? আর কান্না করে না, কান্না করে না বোন, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, কান্না করছো কেন? আরে বাবা ওদের জন্য তুমি একটু দেখো। হ্যাঁ চেষ্টা করছি থেকো। বোন, কান্না করে না, কান্না করে না, কান্না করলে কিছু হবে? আর যেটা হওয়ার হয়ে গেছে, তুমি ভাগ্যে বলো যে আমার ভাগ্যে এটা লেখা ছিল, এটাই হয়েছে, কিচ্ছু হবে না কান্না করলে। ঠিক আছে? পাড়া প্রতিবেশী ওরা কান্না করছে, সবাই বলবে চুপ কর কিন্তু মনের ভেতরে যে মনের মা বাবার জন্য কষ্টটা সেটা কেউ বুঝবে না। মতো জ্বলতেছে, সেটা কেউ বুঝবে? পাড়া প্রতিবেশী কাকিমারা এসে কান্না করছে, আজকে কত কষ্টই আছে দেখতে পাচ্ছেন, আজকে সবাই কান্না করছে। কান্না করে না, কান্না করে না, কান্না করে, সব ঠিক হয়ে যাবে, কান্না করে না। আর এই যে অভাবের সংসারটা আমি যতটুকু পারি চেষ্টা করছি, যাতে ভালো করার চেষ্টা করছি তোমাদেরকে, আর কান্না করে না, ঠিক আছে? যতটুকু পারি করবো। আজকে কি বলবো, যে বুঝছে যে মার কষ্টটা বুঝছে, তাই না? বুকটা ফেটে যায় যে মা থাকলে বা বাবা থাকলে, কেউ জানেনি। মা যে জিনিসটা, ছুটে আসলে হয়তো না আঙড়ি ধরে মার কাছে বাবার কাছে এটা দাও, ওটা দাদু দাও। ভালোবাসছে, তবু মা ভালোবাসে বাবার কথা প্রচুর। মনে হচ্ছে না, আমাদের মা বাবা কষ্ট পাচ্ছে, হ্যাঁ। ওই জন্য তো সবার মা বাবা তারপরে, এ নিয়েও প্রচুর ভালোবাসে নাতিপুতিদের। দেখি তো, আমি তো দেখছি তো অনেক ভালোবাসে, জাহান করে ও মামা বলে ডাকে, বলে ডাকে মা বলে ডাকে, মানে মার চেষ্টা করছে মার ভালোবাসা দেওয়ার, কিন্তু কি করে পাবে, তাই না? যখন একটা পাঁচটা লোক বলে যে আজকে তো ওদের গিয়ে করে কিছু, তার তো নিজের ছেলে গেছে, তার তো অন্তরটা জ্বলে, হ্যাঁ তো কষ্ট হচ্ছে না। ওনার তো কষ্ট হচ্ছে, আজকে একটা নিজের ছেলে, একমাত্রই ছেলে এনার নাই। তুমি কি চাও আমি কান্না করে বাড়ি যাই? না হ্যাঁ না তাহলে কান্না বন্ধ করো, ঠিক আছে? মা কান্না করেন, কান্না করেন, তুমি কান্না করো না, তোমার নাতির মতো মনে করো আমাকে, ঠিক আছে? যতবার চেষ্টা করবো, ঠিক আছে? যতবার চেষ্টা করছি। আর যদি আমি আমার ভিডিও দেখে যদি কেউ আসে, তারা আসে কিছু করতে চায়, ভালো কিছু করবে, হয়তো আমি ভাবছি হয়তো বড় কিছু একটা করবে তোমাদের জন্য, ঠিক আছে? এবার তোমাদের জন্য কিছু একটা তো হবে। তো বন্ধুরা, এখন তার একটু হাসো, খুশি তো? এখন খুশি তো? তা ঠিক আছে, আসি তাহলে। তো দিদামা আসি তাহলে, ভালো থাকবে, আবার আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে রাত্রেই। আর যারা এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এদের মুখের দিকে তাকিয়ে, যারা এদের পরবর্তী ভিডিও দেখতে পাবেন। যদি আপনারা চান যে এদের পরবর্তী ভিডিও দেখতে চান, তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আমি পরবর্তী ভিডিও দেখতে চাই, বাবান, মেঘা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে রাত্রে যতটা পারি করছি। তো আসি তাহলে, আমার ভালো থাকবেন।